আজকের সকালের দিনটা একটু অন্যরকম, কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে শাড়ি পরা, হালকা একটু লিপস্টিক আর হালকা একটু সাজুগুজু। চলো, আমার শাড়ি পরা তো কমপ্লিট। এইবার বলো কেমন লাগছে আমাকে। চলো এইবার আমি সাজুগুজু করে তো বেরিয়ে পড়লাম আমার আদির সাথে ঘুরতে। দেখা হওয়া মাত্রই আমি তো অবাক, আমার থেকে যে এত সুন্দর সাজগুজ দিয়ে আসবে সেটা আমি বুঝতেই পারিনি। যাওয়ার সময় এত ভিড়, আমাদের এতটাই জ্যামের মধ্যে পড়তে হয়েছিল। তো যাই হোক, আমি আরও আজকে বেরিয়ে গেছিলাম হ্যাপি ভ্যালি পার্কে, কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম এই পার্কটাতে ঘুরে দেখা হয়নি। শুনেছি অনেক কিছু নতুনত্ব জিনিস এসেছে, তো সেগুলোই দেখতে গেছিলাম। সরস্বতী পুজো তো প্রত্যেকবারই আসে, কিন্তু টাইম বের করে এই যে ঘুরতে যাওয়াটা, এই যে সারাদিনটা একসাথে কাটানো, আনন্দ করা, আর একটা দিনভর একে অপরের সাথে অনেকটা টাইম স্পেন্ড করা, তো এই ব্যাপারটা আমাদের বাঙালি মেয়েদের কাছে একটা ভ্যালেন্টাইন্স ডেরই সমান, যেটা ভ্যালেন্টাইন্স ডেতে হয়ে থাকে কিন্তু এখন আর কিন্তু হয় না। টোটালটাই ভ্যালেন্টাইন্স ডে কনভার্ট হয়ে গেছে সরস্বতী পুজোতে, যেই কারণে এই একটা বছর আমি অপেক্ষায় থাকি শাড়ি পরে একটু ঘুরবো বলে। এই পার্কটাতে আমি এর আগেও একবার এসেছিলাম যখন নতুন হয়েছিল, কিন্তু এখানে এসে দেখলাম একদম টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। পার্কটা ছিল এতই বড়, মানে ঘুরতে ঘুরতে দেখা শেষ হচ্ছিল না। আর সাথে চলছিল আমাদের কিছু ভিডিও শ্যুট আর কিছু ফটোগ্রাফি, যেটা না করলেই নয়। মানে এত সুন্দর জমকালো সাজ দিয়েছি, আর একটু ফটোশ্যুট আর ভিডিওগ্রাফি হবে না, তা কি করে হয়। আর এই করতে করতেই প্রায় সন্ধ্যার মুহূর্ত, মানে প্রায় 6টা বাজতে যায়। আর এই সাথে সাথে দিনটি সরস্বতী পুজোর সাথে সাথেই আমার কাছে আরও বেশি স্পেশাল ছিল, কারণ আজকে ছিল আদির বার্থডে, আর এরপর হবে তার সেলিব্রেশন। এইসব করতে গিয়ে দেরি হওয়ার কারণে মজার ব্যাপার হলো সারাদিন কিছু খাওয়াই হয়নি, ওই আইসক্রিমটাই শুধু। তো তাই ভাবলাম যে দেরি যখন হয়ে গেছে, আগে সেলিব্রেশন তারপর খাওয়া দাওয়া। তো এইভাবেই তো খুব দারুণ গেল গোটা সরস্বতী পুজোর দিনটা। তোমাদের কেমন কাটলো গোটা সরস্বতী পুজোর দিনটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তবে নিচে চ্যানেলে কিন্তু আদির বার্থডে ব্লগটা আপলোড করে আছে, গিয়ে দেখে আসতে পারো। খুবই মজার একটি দিন গেল। চলো টাটা, বাই।